আমরা চট্টগ্রামে রাজীব বড়ুয়ার কাছে চলে যেতে চাই। রাজীব, একটু জানাবেন, 6 দফা দাবিতে কিন্তু চট্টগ্রামেও কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। সেক্ষেত্রে আসলে তাদের পরবর্তী কর্মসূচিগুলো কি? ইশরাত, গতকাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন যে ডাক্তার তারা এখানে কর্মবিরতিতে আছেন এবং সেই সাথে আজকে থেকে এখানে যে ট্রেনি ডাক্তার আছেন সেই ট্রেনি ডাক্তাররাও কিন্তু তাদের সেই দাবির সাথে একাত্মতা ঘোষণা করে কর্মবিরতিতে গেছেন এবং এখানকার হাসপাতাল পরিচালক বলছেন যে যেহেতু ইন্টার্ন ডাক্তার এবং ট্রেনি ডাক্তাররা যেহেতু কর্মবিরতি আছেন, ফলে রোগীদের যে সেবা সেই সেবা কার্যক্রম যেন ব্যাহত না হয়, এই জন্য এখানে যারা সরকারি ডাক্তার আছেন তাদের আসলে ডাবল শিফটে তারা সেখানে সেবা দিয়ে যাচ্ছেন। এবং তবে যারা আন্দোলনরত চিকিৎসকরা তারা বলছেন যে যেহেতু এখানে রোগীদের যাতে চিকিৎসার সেবাটা যেন ব্যাহত না হয়, সেই জন্য তারা যে জরুরি সেবা এবং আউটডোর যে সেবা রয়েছে সেই সেবাটি কিন্তু তারা এখনো পর্যন্ত চালু রেখেছেন। তবে আজকে 3টায় যে ঢাকায় যে মিটিং আছে সেই মিটিংয়ের পরে কিন্তু তারা পরবর্তী যে আন্দোলন কর্মসূচি সেটির ব্যাপারে সিদ্ধান্ত নেবেন এবং তারা বলছেন যে তাদের দাবি যদি মেনে না হয় তাহলে তারা কমপ্লিট শাটডাউনের দিকে যাবেন। আমি একজন আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকের সাথে একটু কথা বলতে চাই। আপনারা যে আজকে দ্বিতীয় দিনের মতো আন্দোলন করছেন, তো এই ক্ষেত্রে আসলে যারা আপনাদের কর্মবিরতির কারণে আসলে রোগীদের খুব চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে, তাহলে বিষয়টাকে কিভাবে দেখছেন? দেখেন, আসসালামু আলাইকুম। আমাদের আসলে আন্দোলনের এখানে ডাক্তারদের সাথে সাথে আমি বলবো ডাক্তাররা যেহেতু এখানে কেয়ার প্রোভাইডার, এখন যদি ডাক্তারই যদি ভালো না থাকে তাহলে দিন শেষে আমরা রোগীদেরও ভালো রাখতে পারছি না। এখন আমাদের দাবির মধ্যে অনেক দাবি আছে যেটা ডিরেক্টলি রোগীদেরকে সাহায্য করবে, যেমন বিএমডিসি অধ্যাদেশ যেটা আমরা বাস্তবায়ন চাচ্ছি। সেখানে আমরা বলেছি যারা হচ্ছে ভুয়া চিকিৎসক তাদেরকে দমন করতে হবে। আপনি যদি এখানে হিস্ট্রি নিয়ে দেখেন, দেখবেন যে অনেক রোগী আমাদের এখানে অনেক দেরিতে আসছে। তারা বিভিন্ন গ্রামে গঞ্জে উল্টাপাল্টা কোয়াকদের কাছ থেকে উল্টাপাল্টা চিকিৎসা নিয়ে তাদের রোগটা এত খারাপ পর্যায়ে নিয়ে আসে যে তখন তারা এখানে আসতে বাধ্য হয়। স্বাভাবিকভাবেই তারা ইমোশনাল থাকে। ইমোশনাল আউটবার্স্টের কারণে দেখা যাচ্ছে তাদের দূর সম্পর্কের আত্মীয়রা তাদেরকে দেখতে আসে, তারাও ইমোশনাল আউটবার্স্ট হয়ে মাঝে মাঝে আমাদের গায়ে হাত তুলে। তো সেখান থেকে জাস্ট মানে তাদের যাতে এই কাজটা না করে, এই জন্য কি আমরা সুরক্ষা আইনটা চাচ্ছি, যেহেতু তাদের মাথায় থাকবে যাচ্ছে সুরক্ষা আইন আছে। আমি তো শুধু র্যাশলি বিহেভ করতে পারবো না একটা চিকিৎসকের সাথে। এছাড়া হচ্ছে মানে যেহেতু আমরা যেটা বললাম যে একজন চিকিৎসকের যদি মনস্তাত্ত্বিক অবস্থা ভালো না থাকে তাহলে সে তো ভালো মতো করতে পারবে না, সেবা দিতে পারবে না। ধন্যবাদ আপনাকে। ঈশ্বর, আপনি শুনছিলেন এখানে যারা ইন্টার্ন চিকিৎসকরা রয়েছেন তারা তাদের দাবির পক্ষে কথাগুলো বলছেন এবং তাদের যে সুরক্ষা আইন এবং অন্যান্য যে দাবিগুলো রয়েছে সেই 6 দফা দাবির বাস্তবায়নে তারা আসলে আন্দোলন করছেন। তবে তারাও চান আসলে যে এখানে যারা রোগী আছে তাদেরকে আসলে চিকিৎসা যাবে তাদের যেন ব্যাহত না হয়, সেই বিষয়টি আসলে তাদের মাথায় আছে। তবে তারা তাদের যে দাবি সেই দাবিটি তারা চান যে আসলে অচিরেই সরকার যেন তাদের সেই দাবিটি মেনে নেয় এবং তারাও যেন কর্মস্থলে ফিরে আসতে পারে। ঈশ্বর। রাজীব বড়ুয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।